ডিএসএলআর ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য ডিএসএলআর ক্যামেরাতে বেশ কিছু মুড রয়েছে, যেমন অটো মুড, ম্যানুয়াল মুড। তার পাশাপাশি ওই যে উপরে ডায়াল রিং রয়েছে, ওইটাতে দেখবেন অনেকগুলো নাম লেখা থাকে। সো এগুলো কিন্তু সবাই পিকচার তোলার একটা একটা মুড। তো এর ভিতরে এমন একটা মুড রয়েছে যেটা প্রফেশনাল ফটোগ্রাফাররা বেশি ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে এভি মুড। এভিতে হচ্ছে অ্যাপারচার ভ্যালু, আবার অনেকেই বলে থাকে অ্যাপারচার প্রায়োরিটি। তো এই মুডটা কীভাবে আমরা ব্যবহার করব, কখন ব্যবহার করব এবং এটা ব্যবহার করে আমাদের ছবি কোয়ালিটি কেমন হবে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমি সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটা অনেক বেশি মজাদার হবে, ইন্টারেস্টিং হবে এবং আপনার জন্য হেল্পফুল হবে। আমি শিওর এই মুডটা সম্পর্কে যদি আপনারা জানেন, তাহলে আপনার অটো মুড এবং ম্যানুয়াল মুডে যে ছবি তোলার যে স্কিল রপ্ত করেছিলেন সেটা বাদ দিয়ে এই মুডের প্রেমে পড়ে যাবেন, কারণ এটার একটা স্পেশালিটি রয়েছে অন্যরকম। টাইম সেভ করে, পাশাপাশি আপনাদের বেশ কিছু সেটিং চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে না। এমন অনেকগুলো সুবিধা রয়েছে যেগুলো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত বলবো। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকেন। সো ওয়েলকাম ব্যাক গাইজ, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ডিএসএলআর ক্যামেরা সংক্রান্ত ভিডিও শুধুমাত্র আপনার জন্য তৈরি করি। যখনই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আপনাদের ক্যামেরার যে ডায়াল রিংটা রয়েছে, এই রিংটা যেখানে থাকুক না কেন আপনারা এই যে সাদা দাগ দেখতে পাচ্ছেন সাইডে, এই সাদা দাগের সোজা এভি লেখাটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ক্যামেরাটা এখান থেকে অন করে দেবেন। সো অন করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো সাধারণত আমরা ম্যানুয়াল মুডে বা অন্যান্য মুডে ছবি তোলার সময় আমাদেরকে শাটার স্পিড, আইএসও মানে সব কিছু আমাদেরকে অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে। তারপরে আমাদের ছবিতে একটা ভালো এক্সপোজার আসে, দেন আমরা একটা ছবি ক্লিক করি। এটাতে কিন্তু বেশ একটা সময় অপচয় হয়ে যায়, কারণ আপনাদের সাবজেক্টের সিচুয়েশন অনুযায়ী অনেক সময় রোদ থাকে, অনেক সময় ছায়া থাকে, অনেক সময় বৃষ্টি পড়ে। তো এইসব হোয়াইট ব্যালেন্স এটা ওইটা সব কিছু কিন্তু অ্যাডজাস্ট করা লাগে। তো এটাতে একটা টাইম অপচয় হয়ে যায়। তো আপনারা যেটা করতে পারেন, এভি মুডে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমাদের কোনো কিছুই সেট আপ করা লাগবে না, শুধুমাত্র আমাদের যে অ্যাপারচারটা রয়েছে ওই নাম্বারটা সেট আপ করে দিলেই ক্যামেরা অটোমেটিক্যালি বাকি সব কিছু ডিটেক্ট করে নেবে এবং আপনাদের যে সাবজেক্টের আশেপাশে যে লাইট কন্ডিশন রয়েছে সেটা অনুযায়ী ক্যামেরা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেবে সব কিছু। তো এখন আপনারা যদি ছবি দেখতে চান তাহলে এই যে লাইভ ভিউতে চাপ দেবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মডেল রয়েছে, মডেলের যে আশেপাশে যেমন এক্সপোজার দরকার আমাদের, ঠিক সেরকমটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা যদি অ্যাপারচার জিনিসটা একটু বাড়াই বা কমাই তাহলে কিন্তু লাইট বাড়বে বা কমবে না, কারণ আপনারা এখানে পারফেক্ট একটা এক্সপোজার পাবেন। অনেকেই রয়েছেন যারা পারফেক্ট এক্সপোজার নিয়ে সমস্যায় থাকেন যে আমাদের ছবিতে কেমন লাইট রাখবো। অনেকেই রয়েছেন যারা হচ্ছে প্রাথমিক অবস্থায় ক্যামেরা কিনেছেন, তারা আসলে বুঝতে না পেরে অনেক সময় ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে ফেলেন, মানে বেশি এক্সপোজার হয়ে যায়, তারপরে অনেক সময় কম এক্সপোজার হয়ে যায়, ছবিটা কালো আসে। তো এই যে প্রবলেমটা, এটা কিন্তু আমরা বিগিনার ফটোগ্রাফাররা হরহামেশাই ফেস করে থাকি। তো আমি বলবো আপনারা হচ্ছে অটো মোডে ছবি না তুলে, আপনারা হচ্ছে ম্যানুয়াল মোডে ছবি না তুলে আপনারা এভি মোডটা ব্যবহার করতে পারেন। এখানে আপনাদেরকে শুধুমাত্র অ্যাপারচারটা সেট আপ করে দিতে হবে। যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্লার চান সেক্ষেত্রে আপনারা অ্যাপারচারটা কমিয়ে রাখবেন। যেমন আমার এখানে আছে হচ্ছে 4.0, আমি যদি আরও কমাইতে চাই আমি কিন্তু আরও কমাইতে পারবো। যত কমাবো আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লারটা তত বেশি হবে। তো যারা ব্যাকগ্রাউন্ড ব্লার চান তারা অ্যাপারচার কমিয়ে দিবেন এবং যারা ব্যাকগ্রাউন্ড ব্লার চান না তারা অ্যাপারচারটা একটু বাড়িয়ে দিবেন। বাকি সব কিছু ক্যামেরা অটোমেটিক্যালি সেট আপ করে নেবে। স্পেশালি যারা বিভিন্ন প্রকার ওয়েডিং শ্যুট করেন বা প্রোগ্রামিংয়ে ভিডিও শ্যুট করেন বা ফটোশ্যুট করেন, তাদের জন্য এই মুডটা খুবই ইফেক্টিভ। কারণ অনেক সময় রয়েছে ম্যানুয়াল মোডে ছবি তোলার সময় আমাদেরকে বারবার এই যে শাটার স্পিড, আইএসও এইসবগুলো চেঞ্জ করতে হয়। সেই সময় অনেকটা সময় অপচয় হয়ে যায় বা আমরা ইন্টারেস্টিং কিছু মোমেন্ট কিন্তু মিস করে ফেলি। বাট আপনি যদি এভি মোডে শ্যুট করেন, ক্যামেরা অটোমেটিক্যালি যেহেতু আপনার সব কিছু শ্যুট মানে সেট আপ করে দিচ্ছে, আপনি শুধু অ্যাপারচারটা সেট আপ করে দিবেন, তাহলে কিন্তু আপনি বুঝতেই পারতেছেন যে আপনার সময় কতটা বেঁচে যাবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি শ্যুট করার প্রয়োজন পড়ে, তখন আমাদেরকে বারবার এক্সপোজারটা চেঞ্জ করতে হয়। তো এই মোমেন্টে আপনারা যদি এভি মোডে শ্যুট করেন তাহলে আপনারা কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। আপনারা যে কোনো মুভমেন্ট আপনারা যেটা পছন্দ হয় সেটা সময় মতোই ক্যাপচার করতে পারবেন, আপনার সময় নষ্টই হবে না। তো যারা বিগিনার রয়েছেন, পাশাপাশি যারা প্রফেশনাল রয়েছেন, তারা আশা করি একবার এই জিনিসটা একটু ট্রাই করে দেখবেন, মানে এভি মোডে ছবি তোলার যে জিনিসটা এইটা একটু ট্রাই করে দেখবেন আশা করি আগের থেকে ভালো রেজাল্ট পাবেন। এবং আপনারা যদি এটাতে ব্যবহার করে অভ্যস্ত হয়ে যান একবার, তাহলে এটা শিওর প্রেমে পড়ে যাবেন, কারণ এভি মোডটা অনেক ভালো একটা মোড ছবি তোলার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার হয়েছে, আমি শিওর আপনাদের অনেক ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে এখনই একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান ভিডিও আপনার কাছে কেমন লাগলো। দেখাবো অন্য কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনার আমার সকলের ফেভারিট চ্যানেল ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফির সাথে যুক্ত থাকেন। আল্লাহ হাফেজ।